আসসালামু আলাইকুম। আশা করি সকলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। আজকে খুবই একটা কষ্ট লাগলো একটি ভিডিও দেখে যে একজন শিক্ষক উনি কিছু সংখ্যক ছাত্রকে নিয়ে নাচ করতেছে। তাহলে কি আগামী ভবিষ্যৎ প্রজন্ম খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে? একজন শিক্ষক মানুষ হয়ে এটা কিভাবে করতে পারে? শিক্ষক তো আমিও ছিলাম, কিন্তু এতটা অশালীনতা দিকে যাওয়াটা ঠিক না। আপনি সেই ভিডিওটা দিতে পারেন, আপনি কোনো একটা কাজ শেখাচ্ছেন ছাত্রদেরকে, সেই ভিডিওটা আপনি দিতেই পারেন, এটা কোনো সমস্যা না। কোনো একটা ভালো একটা প্রোগ্রামে লেখাপড়া শেখাচ্ছেন, কোনো একটা ভালো কিছু জানাচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি এমন একটা ভিডিও দিচ্ছেন যে ছাত্ররা নাচতেছে, আপনিও নাচতেছেন, তারপরও সেটা একটা মাতলামের মতো। এই জিনিসগুলো ঠিক না, হয়তোবা খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে। আর যে প্রিন্সিপাল স্যার জানেন যে এই জিনিসটা অন্যায়, এই পোস্টটা এখনও ডিলিট হয়নি, এই পোস্টটা কন্টিনিউ ভাইরাল হইতেই আছে। তো এতে হয়তোবা আপনারও চাকরির একটা ধাক্কা আসতে পারে। কারণ লেখাপড়ার দিকে না গিয়ে হঠাৎ করে একদম মানে এতটা বাজে সিচুয়েশনে, আমরা তাহলে লেখাপড়া করিনি, আমরা কি লেখাপড়া জানি না? তাহলে এরকমটা হলো তো কেন? তাই ছাত্ররা যতটাই যাহা কিছুই চাক, তাদেরকে লিমিটের মধ্যেই রাখা ভালো। অতিরিক্ত লিমিট ক্রস করাটা ভালো না। কারণ লেখাপড়ার শিষ্টাচারটা বজায় রাখতে হবে। আমি ছাত্র, আমার ছাত্রত্ব যতটুকু ততটুকু পর্যন্ত আমাকে কাজ করতে হবে। তো ভিডিওটা দেখে আমাকে খুবই খারাপ লাগছে যে হয়তোবা আমার এখন অনেক ভিডিও দেওয়া ঠিক না, অনেক বিষয় আছে, যদিও বা তারপরেও মনে করেন এখন একটা যে জায়গায় থাকি, আগে হয়তো বা ছোটো একটা গ্রামে ছিলাম, তেমন কোনো কিছু বুঝতাম না ভালো মন্দ, কিন্তু এখন যে জায়গাগুলোতে উঠা বসা করি আল্লাহ দিলে, ছোট ছোট বিষয় অনেক বড় বড় অপরাধ হয়ে যায়। আমরা গ্রামে হয়তো বা অনেক কিছুই করে ফেলি, কিন্তু একটা ভালো স্থানে এটার কোনো সুযোগ নেই। ছোট্ট একটা বিষয়ের জন্য একজনের চাকরি চলে যায়। আশা করি সকলেই এই বিষয়গুলো বুঝবেন, কারণ কোনো ছাত্রকে অতিরিক্ত মাথায় ওঠানো যাবে না। তাহলে পাঠ যতটুকু ততটুকু, সে পার্সোনালি যা পারে তাই করুক, লেখাপড়ার বাইরে তাকে অন্য কোনো কিছু শেখানোটা ঠিক না। এটা অবশ্যই সেই লেখাপড়ার পাঠ হতে হবে, সেই লেখাপড়ার বিষয় হতে হবে। যে লেখাপড়ার বিষয় না একটা দুর্ঘটনা ঘটে গেল, কে নিবে দায়ভার? আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহতার দিকে ঠেলা যাবে না, তাদেরকে যথেষ্ট পরিমাণ লেখাপড়া করতে হবে। তো আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।